1940 সালের 28শে জুন চট্টগ্রামের হাটহাজারীতে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও অনুসন্ধিৎসু। পড়াশোনার প্রতি তার ছিল প্রবল আগ্রহ। ইউনূসের শিক্ষাজীবন শুরু হয় চট্টগ্রামে, আর উচ্চশিক্ষার জন্য তিনি চলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1965 সালে একটি স্কলারশিপ পেয়ে তিনি আমেরিকার ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে চলে যান। সেখান থেকে তিনি অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল তৃতীয় বিশ্বের কৃষি সমস্যা। ফিরে আসার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। কিন্তু 1974 সালে বাংলাদেশে ঘটে যাওয়া দুর্ভিক্ষ তার জীবনকে নতুন পথে নিয়ে যায়। ডক্টর ইউনূস তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে গ্রামের মানুষের দারিদ্রতা তাকে ব্যথিত করে। তিনি বুঝতে পারেন সাধারণ মানুষে, বিশেষ করে নারীরা, সামান্য কিছু অর্থের অভাবে কাজ শুরু করতে পারছেন না। আর সেখানেই তার মাথায় আসে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের ধারণা। তিনি নিজের পকেট থেকে মাত্র 856 টাকা দিয়ে 42 জন গ্রামীণ মহিলাকে ঋণ দেন এবং দেখলেন তারা সময়মতো সেই ঋণ ফেরত দিলেন। এর থেকেই জন্ম নেয় গ্রামীণ ব্যাংক। 1983 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। এই ব্যাংকের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ করে তাদের স্বনির্ভর করে তোলা। ডক্টর ইউনূসের এই উদ্যোগ ধীরে ধীরে বিশ্বজুড়ে স্বীকৃতি লাভ করে। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণের মডেল হিসেবে অনুসরণ করা হয়। আর এভাবেই মোহাম্মদ ইউনূস এবং তার গ্রামীণ ব্যাংক 2006 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়েছেন একটি ছোট্ট ভাবনা কীভাবে দারিদ্র্য বিমোচনের শক্তিশালী হাতিয়ার হতে পারে। তার জীবন আমাদের শেখায় মানবতার কল্যাণে কাজ করা শুধু একটি চাকরি নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। বন্ধুরা, এমন একজন ব্যক্তির জীবনী আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা যদি সকলেই নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাজের জন্য কিছু করতে পারি, তবে সেটাই হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখানো পথে হাঁটা। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।